শুটকি কারা পছন্দ করেন আমার মতো? আমি কিন্তু শুটকি দিয়ে যাই রান্না করুক না কেন সেটাই অনেক পছন্দ করে খাই। তো আজকে কিন্তু একটা নতুন আইটেম নয়, এটা বলবো একদমই পুরাতন আইটেম আমার জন্য। আমি জানি না কে, কে খেয়েছেন। যারা খাননি তাদের জন্য অবশ্যই নতুন। তো এখানে শুটকি দিয়ে আজকে কাঁঠালের বিচি রান্না করব আর এটা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। আর এখন কিন্তু কম বেশি কাঁঠালের বিচি সবার ঘরেই থাকার কথা। কারণ কাঁঠাল একটা ফ্যামিলিতে কেউ না কেউ তো পছন্দ করেই থাকে। আর এটা হচ্ছে আমাদের জাতীয় ফল, কিছুই বলার নেই। তো বিচিগুলোকে একদম ঝুরি করে কেটে নিয়েছি, ছিলকাটা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি আমি। তো এটা কিন্তু আপনারা চাইলে শিলপাটায় ছেঁচে তারপরেও কিন্তু এটা রান্না করা যায়। তো আমি একটু কেটেই নিয়েছি আর সেই সাথে শুটকি তো দেখেছেন আমি শুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর। তো এখন কিন্তু পেঁয়াজ দিয়েছি আর সরিষার তেল দেওয়াতে কিন্তু এটা কিন্তু অনেকটাই ফেনার সৃষ্টি হয়েছে। তো আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা বেশি করি। যাই হোক, এখন পেঁয়াজটা যখন একটু হয়ে এসেছে তখন দিয়ে দিলাম শুটকি। আর তেলের মধ্যে এভাবে পেঁয়াজ আর শুটকিটাকে একদমই ভালোভাবে নেড়েচেড়ে ভাজা, ভাজা করে নেবার শুটকিটা একদমই গলে যাবে। এরকম করে আসলে থেতলে তারপর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে একটু হলুদ আর বেশি করে মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ এই শুটকি বলতেই হচ্ছে একটু ঝাল, ঝাল। আর একটু ঝাল, ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে শুটকিটাকে যতটা বেশি কষাবেন ততই কিন্তু এর একটা সুন্দর স্ট্রং ফ্লেভার বের হবে আর সেটাই কিন্তু শুটকি খেতে আরো বেশি ভালো লাগে। তো এই যে বিচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বেশি করে পানি। বিচিটা তো সিদ্ধ হতে হবে কারণ বিচি অনেক শক্ত থাকে। তো এই যে পানিটাকে দিয়ে তারপর চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়েছিলাম আর একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে এসেছে আর এটা কিন্তু একদমই নরম হয়ে গেছে বিচিগুলো। তো এ পর্যায়ে আর বেশি একটা সময় রাখবো না। দেখুন আমি আরেকটু পানি তারপরও মনে হয় দিতে হবে, আমি দিয়েছিলাম। তো আমার এটা আসলে ফার্স্টে খেয়াল নেই। তো দেখুন বিচিটা লাগছিল একটু শক্ত, তখন আবার একটু গরম পানি দিয়েছি। এ পর্যায়ে আমি বলব যেকোনো রান্নার ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে পানি দেওয়ার দরকার রান্নার মাঝখানে, তাহলে কিন্তু আপনি ঠান্ডা পানি দেবেন না। তাহলে রান্নাটা কেমন যেন সবকিছু একটু হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনি গরম পানি দেবেন, তাহলে কিন্তু রান্নাটা একদম ঠিক থাকবে। আর গোশতের ক্ষেত্রে তো একদমই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়াই যাবে না। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে। তো ধনিয়া পাতা দিলে হয় কি একটা সুন্দর আবার একটা ফ্লেভার বের হয়। যাই হোক, আপনাদের কাছে না থাকলে নাই দিবেন। তো এই যে লেগে, লেগে আসছিল। তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। বাস আমার রান্না হয়ে গেছে। কিন্তু এটা খেতে অনেক মজার ছিল। যাদের ঘরে কাঁঠালের বিচি আছে একবার হলেও ট্রাই করতে পারেন। আমি মনে করি যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এটা অনেক বেশি পছন্দ হবে। তো আমি কিন্তু এটা দিয়েই ভাত খেয়েছি আজকে। আর এই যে বিচি ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা কাটতে যদিও মনে হয় একটু কঠিন হয়ে যায় অনেকের জন্য, তখন কি করবেন, আপনি শিলপাটায় রেখে তারপরে এটা কিন্তু একটু থেতলে নেবেন। তারপর কিন্তু আপনি এটাকে বিচিটাকে ছাড়িয়ে নিয়ে আপনি এটা রান্না করতে পারেন। তো যাই হোক, আমি যে জিনিসটা আসলে ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তো এই যে আমি ভাত খেয়ে নিচ্ছি এই শুটকি দিয়েই। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ